আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের একদমই শীতকালের মজাদার দুইটি পিঠে একটি ভিডিওতে দেখাবো। তো আজকে আমি দুইটি পিঠার মধ্যে চিতই পিঠা এবং ভাপা পিঠা আপনাদের আজকে একই ভিডিওতে দেখাবো। তাই যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এখানে প্রায় 3 কাপের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিব, শুকনো চাউলের গুঁড়ো। এখানে আমি একে একে 3 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ ইউজ করবেন। এখন আমি একটু হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে পুরোটা লবণ চাউলের গুঁড়োর সাথে লেগে যায়। দেখুন আমি এখানে সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। দেখুন আমি হাত দিয়ে চেক করে নিয়েছি যে এটা আমার আঙুলটা সহ্য করতে পারছে, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কুসুম গরম পানি। এবং অল্প অল্প করে আমি দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। তাই এখানে আমি অল্প অল্প করে সুন্দরভাবে দিচ্ছি। আর অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে। একদমই গরম পানি দিলে হবে না। একদমই গরম পানি দিলে চাউলটা একদমই সিদ্ধ হয়ে যাবে। আমরা তো এখানে শুকনো চাউলের পিঠা বানাচ্ছি, তাহলে সিদ্ধ চাউল কিভাবে হবে? তাই আমি এখানে কুসুম গরম পানি ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন একদমই অল্প অল্প করে সুন্দরভাবে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে দলা পাকানো হয়ে গেছে। এভাবে হয়ে গেলেই বুঝতে পারবেন যে পুরোপুরি সুন্দরভাবে আমরা চাউলের গুঁড়োটা হয়ে গিয়েছে। দেখুন আমি মুঠ করেছি, আরে দেখুন কি সুন্দর একটি চাকা হয়ে গিয়েছে। তাহলেই বুঝতে পারবেন যে এই পুরোপুরি ডোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে ভাপা পিঠা তৈরি করার জন্য। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। এখন আমি অন্য একটি কাজ করছি। এখানে আমি এক বাটি নারকেল করে নিয়েছি, আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। আপনি একদম ভালো মানের খেজুরের গুড় নেওয়ার চেষ্টা করবেন, এতে ভাপা পিঠার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি একটি গ্রেট মেশিন দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে গ্রেটটা করে নিতে হবে। দেখুন আমি এই পরিমাণ গ্রেট করে নিয়েছি, বেশি পরিমাণে করা যাবে না, তা না হলে গুড়টা গলে যাবে। দেখুন আমি 5 মিনিট আগে যেই ডোটা সুন্দরভাবে রেস্টে রেখেছি, এখন আমি হাত দিয়ে তা সুন্দরভাবে একদম মেখে নিচ্ছি যাতে না লেগে না থাকে বা দলা পাকিয়ে না থাকে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে তৈরি করে নেবেন, খুবই সহজ, জাস্ট কিছু টেস্ট সহজ করলে। আর এখানে আমি একটা চালনির মধ্যে ওই গুঁড়োকে একদম চেলে নিচ্ছি যাতে একদম মিশ হয়ে গুঁড়োটা বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন এভাবে আমি অল্প পরিমাণে কিছুটা করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পুরোপুরি করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি চালনি নিচ্ছি যাতে চালনিটা সুন্দরভাবে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে করে নিয়েছি। এভাবে আপনারা সবগুলো চাউলের গুঁড়োকে এভাবে চেলে নেবেন। এখানে আমি ভাপা পিঠার জন্য এই ছোটো বাটিটি ইউজ করেছি। আপনারা ভাপা পিঠা ঢাকনাগুলোও ইউজ করতে পারেন বা আমার মতো তো ছোটো ফ্রিজগুলোও ইউজ করতে পারেন। এখন আমি এগুলোর উপর দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভাপা পিঠাটা দিলে বাটির মধ্যে বা ফ্রিজের মধ্যে লেগে না যায়। এখন আমি চেলে রাখা এই গুঁড়োগুলো উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারাও এভাবে ছড়িয়ে দিবেন। আর অবশ্যই আমি যেভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারাও এভাবে বাসায় বানালে পারফেক্ট হবে। এখন আমি এটার উপর দিয়ে গ্রেট করে রাখা গুড়গুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রেট করে রাখা গুড়টা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এটা মিডিয়াম দিবেন, একদম বেশি দিবেন না, তা না হলে এটা বের হয়ে যাবে। এখন আমি উপর দিয়ে দিলাম কোরানো নারকেলটা সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এভাবে ছড়িয়ে দিবেন। এখন আমি উপর দিয়ে চেলে রাখা গুড়গুলো দিয়ে দিচ্ছি। এই যে চেলে রাখা গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখন আমি অবশ্যই আলতো হাতে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই আলতো হাতে করতে হবে, একদমই চেপে দেওয়া যাবে না। চেপে দিলে পিঠাটা সুন্দর হবে না, একদম পিঠাটা হবেই না। তাই আলতো হাতে এই পিঠাটা তৈরি করতে হবে। দেখুন আমি সুন্দরভাবে এটাকে চেপে আলতো হাতে এবং তৈরি করে নিয়েছি। এখন আমি একটি সুতি কাপড় নিয়েছি, এটার উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে আমি এটা একদম সুন্দরভাবে একদম বেলে নিচ্ছি বা বটে নিচ্ছি। দেখুন আমি এভাবে সুন্দরভাবে করে নিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। আর এখন আমি পুরোপুরি ভাপা পিঠাটা সুন্দরভাবে তৈরি করে নেওয়ার পর এখন আমি গরম পানি আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরি পানিটা একদম বলক চলে এসেছে। এখন আমি ফুটোযুক্ত এই প্লেটটা বসিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। এখন আমি এই পিঠাগুলো এখানে দিয়ে দিব।
দেখুন চুলায় আমি পিঠাটা বসিয়ে দেওয়ার পর এখন আমি কাপড়টা একদম সুন্দরভাবে খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে সুন্দরভাবে আলতো হাতে খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে একদমই বা যে ভিতরে যেই প্লেটটা বা বাটিটা রয়েছে ওটা আমি এখন তুলে নিব। অবশ্যই আলতো হাতে তুলে নিতে হবে। যেভাবে আমি তৈরি করে নিচ্ছি জাস্ট একবার হলো আপনারা এভাবে তৈরি করে নেবেন। এখন আমি এই বাটিটা উপর থেকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি উপরের এই কাপটার উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে ঢাকনাটা দিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি এই ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন পিঠাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব। দেখুন আমি পিঠাটা তুলে নিয়েছি, সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এই পিঠাটা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই পিঠাটা হয়ে গিয়েছে, একদম নরম তুলতুলে। যদি আপনারা বাসায় বানান তাহলে বুঝতে পারবেন যে এই পিঠাটা এভাবে বানালে কতটা মজার। শুকনা চাউলের গুঁড়ো দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে আমি সুন্দরভাবে সবগুলো এভাবে পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। আমি আরও একটি কাজের মধ্যে পিঠা বানিয়ে দেখাচ্ছি। কাপকেক বানানোর জন্য যে কাজগুলো ব্যবহার করা হয় ওইগুলো আমি এখানে দেখিয়েছি। আপনারা এখানে আমি দুটি পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি, দুটি ডিজাইনে আপনারা যে কোনো একটিতে বানাতে পারেন। এখন আমি ওইটার মধ্যে এটাকে সুন্দরভাবে চাউলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ছেড়ে রাখা চাউলের গুঁড়োটা সুন্দরভাবে একদম সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি উপর দিয়ে দিব গুড়, দেখতে পাচ্ছেন এখানে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। কতটা সুন্দরভাবে গুড়টা আমি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবং উপর দিয়ে এখন আমি দিয়ে দিব নারকেল। এখানে আপনারা সবগুলো উপকরণই পরিমাণ মতো ইউজ করবেন। আর অবশ্যই আলতো হাতে করতে হবে, একদমই চেপে করা যাবে না, তা না হলে পিঠাগুলো সুন্দরভাবে হবে না, ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি আলতো হাতে সুন্দরভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি এটাকে ভাপ দেওয়ার জন্য চুলায় নিয়ে যাচ্ছি। এখানে আমি সুন্দরভাবে সেট করে নেওয়ার পরে এই শুকনো কাপড়টাকে সুন্দরভাবে এর মধ্যে সেট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনারা যে কোনো জালিদার কাপড়ে নেটের কাপড় ইউজ করতে পারেন, বাট এখানে আমি সাদা সুতি কাপড় ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে সুন্দরভাবে একদম মুড়ে নিয়েছি। এখন আমি এটা পাতিলের মধ্যে বসিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি বসিয়ে এখন আমি এটা থেকে রাখা এটাকে খুলে নিব এবং খাসটা তুলে নিব, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই এটাকে সাবধানে তুলতে হবে। এটা আপনারা সাবধানে তুলবেন, তা না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন। একদমই আমি সাবধানে তুলতেছি। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি তুলে নিয়েছি। এখন আমি উপর দিয়ে সুন্দরভাবে কাপড়টাকে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটার উপর দিয়ে আরেকটি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে দিবেন। 5 মিনিট পর আবার চলে আসছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব, আপনাদের তুলে দেখিয়ে দিব যে কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। এখন আপনাদের এটা আমি খুলে দেখাবো কতটা সুন্দরভাবে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি কাপড়টা খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এই ডিজাইনটা হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, এইভাবেও আপনারা বাসায় বানাতে পারেন, কতটা যে সুন্দর দেখাচ্ছে। জাস্ট আপনারা একবার হলেও বানাবেন। আর এভাবে যদি আপনারা বানান তাহলে অবশ্যই সবগুলো পিঠা সুন্দরভাবে সফট হবে। তাহলে পরিবেশন করি। এখন আমি পরিবেশন করলাম। দেখুন আমি দুভাবে এই পিঠাগুলো বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। শুকনো চাউলের পিঠা দিয়ে যে কতটা সুন্দরভাবে পিঠা বানানো যায়, তা না হলে এই রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখালাম। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কতটা সুন্দরভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। ভাপা পিঠা যে কতটা মজার, যদি আপনার কাছে ভাপা পিঠা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাবো, দেখতে পাচ্ছেন কতটা সফট নরম হয়েছে। এখন আমি ভিতরটা দেখাচ্ছি কেমন হয়েছে, জাস্ট একবার হলো দেখেন কতটা যে মজার হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি মজাদার পিঠার রেসিপি তৈরি করে দেখাবো, তা হলো চিতই পিঠা। শীতকালীন একটি মজাদার পিঠার মধ্যে অন্যতম একটি এই চিতই পিঠা। অনেকেরই এই চিতই পিঠা বানাতে গেলে একদমই হয় না, বাবলস পড়ে না। তাই আজকে আপনাদের জন্য এই রেসিপিটা, তাই শুরু থেকে একদমই শেষ পর্যন্ত দেখবেন কতটা যে মজার এবং কতটা সুন্দরভাবে যে আমি এই রেসিপিটা তৈরি করেছি। জাস্ট আপনারা একবার হলো দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
এখানে আমি একটি মিক্সিং বলের মতো প্রায় 2 থেকে 3 কাপের মতো চাউলের গুঁড়ো নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ ইউজ করবেন। তারপর এখানে আমি সুন্দরভাবে একদম লবণটা মিশিয়ে নিচ্ছি গুঁড়োর সাথে। দেখতেই পাচ্ছেন চাউলের গুঁড়োর সাথে একদম সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কুসুম গরম পানি করে নিয়েছি। একদমই ঠান্ডা না বা একদমই গরম না, কুসুম গরমে পানিটা আমি এখানে ইউজ করেছি এবং অল্প করে পানিটা দিয়ে আমি সুন্দরভাবে ডোটা তৈরি করে নিব। একেবারে আপনাদের পুরোপুরি পানিটা দিলে হবে না, অল্প অল্প পানি দিয়ে তারপর হাত দিয়ে মেখে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু প্রয়োজন বা কতটুকু প্রয়োজন না। এভাবে আমি সুন্দরভাবে পুরোপুরি গুঁড়োর মধ্যে পানিটি ইউজ করছি। জাস্ট আপনারা আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারা এই রেসিপিটা দেখে বাসায় বানালে অবশ্যই আপনাদের চিতই পিঠা সুন্দরভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে কিছুক্ষণ পর পরে পানিটি ইউজ করছি যাতে গুঁড়োর সাথে সুন্দর পানিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি একে একে সবগুলো পানি ইউজ করছি। দেখতেই পাচ্ছেন দেখুন হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে। জাস্ট আমি যেভাবে করছি আপনারাও সেভাবেই করে নেবেন। এখন আমি আবারও কিছুটা পানি ইউজ করব। আমি দেখতেই পাচ্ছেন এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিয়েছি। আমার হাত দিয়ে সুন্দরভাবে একদম মতে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পানিটা দিয়ে আবার সুন্দরভাবে মতে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে ডোটা তৈরি করে নেবেন। একদমই পাতলা আবার একদমই ঘন না, একদমই ঘন হলে এটা এই ডোটা বা এই চিতই পিঠাটা সুন্দরভাবে হবে না। দেখতেই পাচ্ছেন কিছুটা পানি এভাবে আমি ব্যবহার করছি আর কিছুক্ষণ পর পরে তারপরে আমি দেখতেই পাচ্ছি সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আপনাদের আমি চামচের সাহায্যে দেখাবো কতটা সুন্দরভাবে আমি ডোটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরি ডোটা আমার একদমই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। যদি আপনাদের একদমই পাতলা হয়ে যায় বা একদমই ঘন হয়ে যায় তাহলে অতিরিক্ত ঘন হয়ে গেলে পানি দিয়ে তা পাতলা করবেন, আর অতিরিক্ত পাতলা হয়ে গেলে চাউলের গুঁড়ো দিয়ে তা ঘন করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি এখন চুলায় একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। আপনার যে কোনো হাঁড়ির মধ্যে এটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি মাটির হাঁড়ি ইউজ করেছি। এখন আমি একটি টিস্যুর সাহায্যে টিস্যুতে লাগিয়ে একদম মুছে নিয়েছি। এখন যে ডোটা আমি আধা ঘন্টা একদম সুন্দরভাবে রেস্টে রেখেছি, অবশ্যই আধা ঘন্টা রাখবেন, এর থেকে বেশি রাখতে পারলে তো আরও ভালো। দেখতেই পাচ্ছেন কিছুটা দেখা যাচ্ছে ঘন হয়ে গিয়েছে, বাট চামচের সাহায্যে একদম সুন্দরভাবে আবারও নেড়ে ছেড়ে নেবেন। যদি তাও দেখা যায় এটা হচ্ছে ঘন তাহলে একটু পানি মিশিয়ে নেবেন। এখন আমি সুন্দরভাবে এই ডোটা আমি এখন চুলার মধ্যে দিয়ে দিব, আর মাটির হাঁড়িটা বা যে কোনো হাঁড়ি ইউজ করলে আপনারা গরম করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডোটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 টেবিল চামচের মতো ডোটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি 5 মিনিট পর এটা তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে বাবলস হয়ে গিয়েছে আপনাদের ক্যামেরার সামনে আনিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে এই পিঠাটা। আপনাদের আরও একটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি আবারও ডোটা দিয়ে দিচ্ছি। এখানে এই পিঠাগুলো অবশ্যই সুন্দরভাবে হলে মাশাআল্লাহ এটা খেতে কতটা মজা, দেখতেও ততটাই সুন্দর। তাই আজকের এই রেসিপিটা শুধু আপনাদের জন্য যাদের একদমই পিঠা হয় না, পিঠাতে একদমই বাবলস পড়ে না, নরম তুলতুলে হয় না, তাদের জন্য এই রেসিপিটা জাস্ট একবার হলেও বাসায় বানাবেন আমার এভাবে দেখানো রেসিপিতে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমি এই পিঠাটাও তৈরি করে নিয়েছি। দেখুন কতটা বাবলস হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন পরিবেশন করলাম। দেখুন পিঠাগুলো দেখতে কতটাই লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। এর সাথে যে কোনো ভর্তা মাস্ট বি খুবই দরকার, এটা খেতে যে কতটা মজার আপনারাই জানেন। তাই যদি রেসিপিটা ভালো লাগে, আপনাদের কাছে সহজ মনে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এখন আপনারাই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে। এখন আপনাদের ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটি নরম তুলতুল এবং বাবলসে ভরে রয়েছে। দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি ডিম চিতই চান রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।